চাই, আবার খাবার চাই। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল সোমবার। রোহন তো অফিসে বেরিয়ে গিয়েছে, আর মা আর বোন গিয়েছে সুইজারল্যান্ড ঘোরার জন্য, আর দুদিন পরে ওরা ফিরে আসবে। তো বাড়িতে এখন আমি আর আমার ছোট্ট মেয়ে রুথ্বি রয়েছে। তো ঘড়িতে এখন প্রায় বেলা 11টা মতো বেজে গিয়েছে। তো সকালের জল খাবারে ওই ওটস আমলেট খেয়েছিলাম, আর এখন চলে এসেছি দুপুরের খাবারের প্রস্তুতি করতে। তো কিট্টুও সবেমাত্র ঘুম থেকে উঠেছে, আর সদ্য ওকে খাইয়ে দিয়ে ক্রিবে শুয়ে রেখে এসেছি। এখন ওই মোটামুটি আধ ঘন্টা মতো হয়তো একা একাই ওখানে থাকবে। তো এই সুযোগে চট করে চলুন দুপুরের খাবারটা আমি তৈরি করে ফেলি। তো আজকে দুপুরে ওই ভাত রুটি এইসব কিছুই খাবো না, ভেবেছি ধোসা বানাবো। তো দুদিনের খাবার তো মা বানিয়ে রেখে গিয়েছিল, তো সেগুলো তো সব খেয়ে দিয়ে শেষ করে ফেলেছি। আজকে আবার রান্না করার পালা। তো ধোসা বানানোর একটাই কারণ রয়েছে, এই যে দেখুন না, রেডিমেড একটা ইনস্ট্যান্ট ধোসা বানানোর প্যাকেট অনেক দিন আগেই ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসে রেখেছিলাম। সেটা আজ বানাবো কাল বানাবো এই করে করে আর হচ্ছিলই না। একবার বানাতেও গিয়েছিলাম, আবার ভাবলাম থাক, মারা এলে পরে মাই বানাবে। কিন্তু মা আসার পরে ঘরোয়া নানান রকমের রান্না খেতে খেতে এত ব্যস্ত হয়ে পড়েছি, এই প্যাকেটটার কথা যে এনেছিলাম সেটা বেবানুম ভুলে গিয়েছিলাম। তারপরে আজকে হঠাৎ চোখ পড়তে গিয়ে দেখছি, আরে এটা যদি আর এই সপ্তাহের মধ্যে না বানাই তাহলে এটা নষ্ট হয়ে যাবে আর খাওয়াই যাবে না। সেজন্যই ভাবলাম আজকে দুপুরে ওই ভাত ডাল সবজি বা রুটি এইসব না বানিয়ে তাহলে ধোসা খাওয়া যাক। তো সে মতোই প্যাকেটের গায়ে যেমন ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেরূপ ফলো করে তার মধ্যে পরিমাণ মতো জল দই এইসব দিয়ে একটা ব্যাটার বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর খুব বেশিক্ষণ নয়, ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিলেই নাকি হয়ে যাবে। তো ওটা ততক্ষণ রেস্টে থাকুক, এদিকে চলুন প্রেশার কুকারের মধ্যে সাম্বার বানিয়ে নিই। কারণ ধোসার সাথে সাম্বার না হলে চলে নাকি। তো প্রেশার কুকারে অল্প একটুখানি তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা এখন চলুন এখানে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে অল্প ভেজে নিই। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই তো আবার কিছু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আর 2-1টা কাঁচা লঙ্কা। তো ওগুলো ভেজে নেওয়ার পরে টমেটো এবং বাকি কিছু সবজি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো সবজি বলতে যে বাড়িতে সবজিগুলো ছিল বেশিরভাগই তো ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম। তার মধ্যে রয়েছে পটল ঝিঙে, আর এছাড়াও এখানকার নর্মাল দোকানে তো গাজর বিনস কালো বেগুন এইসব পাওয়া যায়। তো সেগুলো আমি দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ও হ্যাঁ, মা না দেশ থেকে সজনের ডাঁটা নিয়ে এসেছিল। আমার বাবার বাড়িতে বিশাল বড় একটা সজনে ডাঁটার গাছ রয়েছে, সেখানে তো এত সজনে ডাঁটা ধরে থাকে, নিজেরা খেয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের দিয়েও অনেক সজনে ডাঁটা নাকি পড়ে পড়েই নষ্ট হয়ে যায়। আর বাড়িতে থাকতে তো জানেন একদমই এই ডাঁটা আমি পছন্দ করতাম না খেতে, কিন্তু এখন দেশের বাইরে এসে যখন এত দাম দিয়ে কিনে কিনে খাচ্ছি, তাও আবার সেগুলো না বেশিরভাগই বাইরে থেকে আসে তো শুকিয়ে যায়, তো খেতে একদমই স্বাদ হয় না। তো সেজন্য মা বাড়ি থেকে আসার সময় বাড়ির গাছের সজনে ডাঁটা সাথে করে নিয়ে এসেছে। তো তার মধ্যে 2টো ডাঁটা এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। তো সবজিগুলো খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। তার মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণে দেব, আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাম্বার মশলা, যে মশলাটা আজকাল দোকানে রেডিমেডই পাওয়া যায়। তো সেরকমই একটা প্যাকেট নিয়ে এসেছি। তো সব মশলা এবং পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি চিনি দিয়ে সব মশলা এবং সব সবজিগুলো আরও খানিকটা সময় নিয়ে ভেজে নেব। আমি না কিছুটা আবার ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালের জায়গায় মনে হয় মটর ডালও দেওয়া যায়। তো সেই ভেজানো ছোলার ডালও এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব বেশ খানিকটা জল। আর তার সাথে খুব বেশি নয়, ওই প্রেশার কুকারে 2টো সিটি মারলেই আজকে কিন্তু আমার ধোসার সাথে সাম্বার একদম তৈরি হয়ে যাবে। এবং চলুন এই সাম্বার এবং ধোসা বানাতে বানাতে আজকে না আপনাদের সাথে একটা জরুরি ইনফরমেশন শেয়ার করি। সেটা হলো নেদারল্যান্ডে বাচ্চা হওয়ার পরে এখানে সরকারের পক্ষ থেকে একটা বাচ্চার দেখভালের জন্য বা তার কেয়ার নেওয়ার জন্য চাইল্ড কেয়ার বেনিফিট হিসেবে কত টাকা দেওয়া হয়। আর আমি না এই সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে না অল্প একটুখানি তেঁতুলের পাল্প দিয়েছিলাম, যেহেতু সাম্বার খেতে একটু টকটক হয় তো সেজন্যই। কিন্তু দেখতে পাচ্ছি ওটার কোনো ভিডিওই নেওয়া হয়নি।
তো প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি প্রেসার কুকারে সিটি দেয়নি, নাহলে সবজিগুলো দেখা গেল একদমই গলে যেত। তো সাম্বার প্রায় তৈরি হয়ে এসেছে। এখন সবার শেষে একটু ফোড়ন বা তড়কা যেটা বলে সেটা দেব। তো একটু সর্ষের তেলের মধ্যে 1 চামচের মতো কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কারি পাতা। এই কারি পাতা মাই নিয়ে এসেছে, এখানেও অনেক দাম দিয়ে কিনে এইভাবে শুকিয়ে রেখে ব্যবহার করতাম। অতটা স্ট্রং গন্ধ পাওয়া যায় না, কিন্তু সময় অসময় রান্নার কাজে বেশ ভালোই ব্যবহার করা যেত। তো বাড়িতেও কারি পাতার গাছ রয়েছে, তো সেখান থেকেই মা অনেকগুলো কারি পাতা শুকিয়ে নিয়ে এসেছে। এবছরটা মনে হয় বেশ ভালোই চলে যাবে। তো চলুন, এদিকে সাম্বারও তৈরি হয়ে গিয়েছে। ধোসাগুলো বানাতে বানাতে নেদারল্যান্ডের চাইল্ড কেয়ার বেনিফিট হিসেবে তথ্যগুলো দিয়ে ফেলি। তো নেদারল্যান্ডে বাচ্চা জন্ম নেওয়ার পরে এখানে তো তার বার্থ রেজিস্ট্রেশন হয়, বা ধরে নিন আপনার বাচ্চা অন্য দেশে জন্মেছে, তারপরে সে নেদারল্যান্ডে এসেছে, তো তার নামটাও এখানে রেজিস্টার করতে হয়। তো একবার এখানে বাচ্চার নাম এবং ইনফরমেশন সব যদি এনাদের সিস্টেমে রেজিস্টার হয়ে যায়, তখন মিউনিসিপ্যালিটি থেকেই আপনার বাড়িতে একটা চিঠি আসবে। তো সেই চিঠিতে সব কিছু ইনফরমেশন দেওয়া থাকে চাইল্ড কেয়ার বেনিফিট হিসেবে, যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। একটু সময় নিয়ে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে বাড়িতেই আপনি অনলাইনে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। মানে বাচ্চার একদম জন্ম থেকেই 0 থেকে 17 বছর অবধি এখানে আপনি চাইল্ড কেয়ার বেনিফিট পেয়ে থাকবেন। আর বেনিফিট হিসেবে এই টাকাটা কোয়ার্টারলি মানে বছরে 3 মাস পর পর পাবেন। আর এখানে সব বাচ্চারা একই অ্যামাউন্টের চাইল্ড কেয়ার বেনিফিট পেয়ে থাকে না, মানে বাচ্চা যত ধীরে ধীরে বড় হবে, মানে বয়স হিসেবে এই টাকার পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো 0 থেকে 5 বছর অবধি বাচ্চাদের ওই 3 মাস অন্তর অন্তর 281 ইউরো দেওয়া হবে, যা ভারত 25,000 টাকার মতো। এরপরে আবার 6 থেকে 11 বছর বাচ্চাদের ওই 342 ইউরোর মতো দেওয়া হবে, যা ভারতীয় টাকায় ওই প্রায় 31,000 টাকার মতো। আর এরপরে চলে এলো 12 থেকে 17 বছর অবধির বাচ্চাদের, তো তাদেরকে 3 মাস অন্তর অন্তর 402 ইউরোর মতো দেওয়া হবে, যেটা ভারতীয় টাকায় 36,000 টাকার মতো। তো এইভাবেই 3টে ভাগে ভাগ করা হয়েছে। আর হ্যাঁ, আমাদের মেয়ে যেহেতু মিড এপ্রিলে জন্মেছে, মানে একটা কোয়ার্টার শুরু হয়ে গিয়েছে, তার মাঝখানে জন্মেছে, তো ওই 3 মাসের জন্য ও চাইল্ড কেয়ার বেনিফিটটা পাবে না। ওটা স্টার্ট হবে যখন নেক্সট আবার কোয়ার্টারটা শুরু হবে তখন থেকে, মানে জুলাই মাস থেকে যেটা শুরু হচ্ছে, 3 মাস পার করে সেই চাইল্ড কেয়ার বেনিফিটটা অক্টোবরের একদম শুরুতে দেওয়া হবে। তো এইভাবেই নেদারল্যান্ডে চাইল্ড কেয়ার বেনিফিট হিসাবে ভাগে ভাগে এইভাবে টাকাগুলো দেওয়া হয়। তো চলুন, এদিকে আমার ধোসাও তৈরি হয়ে গিয়েছে। আর আমার কাছে এই বাড়িতে ধোসা বানানো বেশ ধৈর্যের ব্যাপার মনে হয়, কারণ টেম্পারেচারটা ঠিক না লাগলে আবার অনেক সময় তাওয়ার মধ্যে এই ধোসাগুলো না লেগে যাচ্ছিল। তো সেজন্য খুব বেশি নয়, ওই 2টোই বানিয়েছি। আমার দুপুরে হয়ে গেলেই হলো। আর মাঝখানে আবার একটু আলুর পুরো দিয়েছিলাম, যেটা মটরশুঁটি দিয়ে বানিয়েছি। আবার এদিকে একটু কোকোনাট চাটনিও বানিয়েছি। এই ধোসার সাথে কোকোনাট চাটনিটাও খেতে মন্দ লাগে না বলুন। তো দোকানে তো নানান রকমের চাটনি দেয়, তার মধ্যে আমি এই কোকোনাট চাটনিটাই বানাতে পারি। তো এদিকে দেখুন, গরম গরম ধোসা, সাম্বার, চাটনি দিয়ে তৈরি হয়ে গিয়েছে একদম আমার মুখে যাওয়ার জন্য। তো মাঝখানে একটু কিট্টু ঘুমিয়েছিল, আবারও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলুন, লাঞ্চটা করতে করতে কিট্টুকিনি টিভি দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।